নন্দীগ্রামে প্রকাশ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্যদের একাংশ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ তুলে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা দখল করেছে বিজেপি। এবার সেই পঞ্চায়েতেরই বিরুদ্ধে বিজেপি টিকিটের জয়ী সদস্যদের একাংশ দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়ে আসছিলেন পঞ্চায়েতে অডিট করার জন্য। পঞ্চায়েতে অডিটের ব্যাপারে বিডিও এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, তাই এদিন তারা বিডিওর সামনে বিক্ষোভ দেখান। পরবর্তীকালে নন্দীগ্রাম 1 নম্বর বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিডিও অফিসেই অডিট হবে এমন আশ্বস্ত করার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন। এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গোকুলনগরের দুর্নীতির আঁতুড়ঘর ভাঙতে অবিলম্বে স্পেশাল অডিটের ব্যবস্থা করতে হবে। এই গোকুলনগরের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অবিলম্বে বদলি করতে হবে। এই গোকুলনগর অঞ্চলে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মীদের অবিলম্বে বদলি করতে হবে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, গত বছর আগস্টে আমরা শপথ নিয়েছিলাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি। এবছর সেপ্টেম্বর মাসের আজকে 10 তারিখ হলো। আমাদের গোকুলনগরের কিছু হিসাব সম্পর্কিত নিয়েও সমস্যা ছিল। ওই পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছেন, আমিও ওখানকার এক্স অফিসিও হিসেবে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা। তা আমরা বারে বারে বলেছি যে আমরা কিছু হিসেব নিকেশ দেখতে চাই, কিন্তু সরকারি কর্মচারীরা ওখানে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। কথায় কিছু বলতে গেলে বলে আরটিআই করুন। আমি জনপ্রতিনিধি, আমাকে বলছে আপনি আরটিআই করে জানুন। তার প্রতিবাদে আমরা বিডিওকে জানিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় বিডিও, ডিএম বিস্তর আমরা অভিযোগ করেছি। তার পরিণামে একটা স্পেশাল অডিটের অর্ডার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত গত শনিবার আমরা পঞ্চায়েতে যখন যাই, একটা সভা ছিল, সেই সভা থেকে বেরোনোর সময় কিছু উত্তেজিত ছেলে আমাদের সঙ্গে খারাপ বিহেভ করে। আমাদের সদস্যরা নিগৃহীত হন, আমাদের নেতৃত্ব নিগৃহীত হন, হরিপুর অঞ্চলের উপপ্রধান সম্মানীয় মেঘনাথ বাবু। তা সেইটা আমরা প্রশাসনের নজরে এনেছিলাম। তা আমরা বিডিও সাহেবের কাছে দাবি ছিল যে স্পেশাল অডিটটা আপনার ব্লকেই হোক, কারণ আমরা গোকুলনগর অঞ্চলে যেতে ইনসিকিউর ফিল করছি। তা সেই জায়গায় উনি আমাদের কথা শুনছিলেন না জোর করে, এবং আমাদের আগেভাগে জানানো নি। সকাল 9:30টায় আমাকে বাই ফোনে জানালেন এরকম অডিট হবে। তার মধ্যে সবাইকে এখানে এলাম, বিডিও সাহেব প্রথমে বললেন যে ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ব্লকেই হবে এবং যদি কোনো সমস্যা যাতে না হয়। তারপরে হঠাৎ উনি কার কথার দ্বারা প্রভাবিত হয়ে উনি বললেন যে না, অঞ্চলে হবে। আমি বললাম আমরা ওখানে নিরাপত্তার অভাব অনুভব করছি। গত শনিবারের যে ইনসিডেন্ট, আপনি লোকাল আইসি তেখালি বাজার ফাঁড়ির ইনচার্জের কাছে খবর নেন কী পরিস্থিতি হয়েছিল। তার জন্য আমাদের এই যে উপস্থিত রয়েছেন, আমাদের উপপ্রধান ম্যাডাম রয়েছেন, বর্ষিয়ান সদস্যরা, তার মধ্যে শিক্ষিকা রয়েছেন, সম্পাদক, প্রত্যেকে আমরা ভীষণ ইনসিকিউর ফিল করছি। সেইটা বিডিও সাহেবের কাছে দাবি করছিলাম, কিন্তু উনি শুনছিলেন না। বাধ্যগত আমাদের ধর্নায় বসতে হয়েছিল। পরবর্তী আধ ঘন্টা ধর্না চলে, উনি কথা দিয়েছেন যে এখানেই আমাদের ব্লকেই তার স্পেশাল অডিট হবে এবং কী হবে বলতে আমরা ধর্না তুলি। আমরা অডিট কিছু সময় পরে শুরু হবে। আমরা চাই স্বচ্ছ প্রশাসন এবং কিছু সরকারি কর্মচারী আমাদের সঙ্গে যা ব্যবহার করছেন, অবিলম্বে ওদের এখান থেকে ট্রান্সফার, এবং যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে ওনাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং কেন, আমার কথা হচ্ছে দুর্নীতি পরের প্রশ্ন, আমরা প্রতিনিধি হিসাবে কেন জানতে পারবো না? আমরা প্রতিনিধি হিসেবে জানতে গেলে কেন বলবেন আরটিআই করে জানতে হবে? আরটিআই যদি জনপ্রতিনিধি করে, হ্যাঁ আরটিআই করে জানা যায়, তাহলে জনপ্রতিনিধি হয়ে যদি আমাকে আরটিআই করতে হয়, সাধারণ মানুষের কি ভোগান্তি হচ্ছে? এই সমস্ত কর্মচারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার দলেরই পঞ্চায়েত, আপনারাই মেজরিটি, আপনারাই পঞ্চায়েত করেছেন। দল নাই তো, সরকারি কর্মচারীরা এইসব করছেন। আমরা তো সবাই নতুন এসেছি, যে প্রধান বলুন, কর্মাধ্যক্ষ বলুন, সভাপতি, আমরা 1 বছর এসেছি এবং বেশিরভাগই নবনির্বাচিত। পঞ্চায়েতের যে বিভিন্ন বিষয় থাকে, তার কিছুটা বিষয় জানতে গেলে 5 বছর কেটে যাবে। আমরা চেষ্টা করছি বিষয় বোঝার জন্য, কিন্তু সরকারি কর্মচারীরাই আমাদেরকে সমস্যার সৃষ্টি করছেন, ওনারাই আমাদের সঙ্গে এরকম আচরণ করছেন। আপনাদের পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তো একাংশ আপনাদের বিরুদ্ধাচরণ করছে, এটাই তো বাইরে। না, কেউ বিরুদ্ধাচরণ নেই। আমাদের ওখানে কিছু অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের ঘটনা। দলের এখানে কোনো ভূমিকা নেই বা দলের কোনো ব্যাপারই নেই এখানে। যেহেতু আমরা বেশিরভাগ সদস্য মনে করেছি যে একটা স্বচ্ছতার সহিত চলুক, এবং বেশিরভাগ তাতে সম্মত হয়েছেন, আমরাও চলছি। আমার নাম দেবাশিস দাস। আমি ওই গোকুলনগর 6 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত, 26 নম্বর সিট থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমান শিক্ষা কর্মী। অডিট হচ্ছে, আজকে পঞ্চায়েতে অর্ডার এসছে, কালকেই করেছেন বিডিও স্যার এবং ডিএম স্যারের অর্ডার এসছে। সেই অর্ডার অনুযায়ী এখানে অডিট চলছে। তো এবার কারা বাইরে দাবি করছে বা কোথায় অডিট করতে হবে সেটা তো আমার জানা নেই।
এটা বিডিও স্যার ডিএম স্যার ঠিক করবেন। অর্ডারটা দিয়েছেন, এটা পঞ্চায়েত বিল্ডিংয়ের মধ্যেই অডিট চলছে। তো কোথায় অডিট করবেন না করবেন এবার তো আমার তো কোনো এখতিয়ার নেই, এটা বিডিও ডিএম স্যাররা বলতে পারবেন যে অডিটটা কোথায় হবে। সেই ব্যাপারে আমি তো কোনো মন্তব্য করতে পারবো না। কারা বাইরে কমেন্ট করছে যে অডিট কোথায় করতে হবে, স্থানান্তর করতে হবে, সেটা আমার জানা নেই। বাইরে যারা করছে ওনারাই বলতে পারেন ভালোভাবে। কিন্তু পঞ্চায়েতে তো বেশিরভাগ বিজেপি পঞ্চায়েত আপনাদের, এবং বিজেপির মেম্বাররাও বেশি, তাহলে আপনার দলেরই একাংশ কেন আজকে এই ধরনের বসছেন বিডিও অফিসে অডিট নিয়ে? কি মনে এটা করছেন? দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা খুব শীঘ্রই মিটে যাবে। এটা কারা বিক্ষোভ করছে বা কী করছে আমাকে তো বলে যায়নি, যারা করছে ওনারাই বলতে পারবেন। আর যেটা বলছি অডিট নিয়ে, যেটা বারবার বলছি আমি, অডিটটা বিডিও স্যার এবং ডিএম স্যারের অর্ডার অনুযায়ী হচ্ছে। সেটা কোথায় করবেন ওনারাই বলতে পারবেন, ওনারাই ভালোভাবে বলতে পারবেন। এবারে আমার কোনো মন্তব্য নেই এই অডিট নিয়ে। শনিবার আপনাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব মেঘনাথ পাল সহ আপনারা পঞ্চায়েত অফিসেই বসছিলেন, এবং তারপরে বেরোনোর পরে জেলা নেতৃত্ব মেঘনাথ পালকে ঘিরে আপনার দলেরই একাংশ বিক্ষোভ দেখান এবং তারা হেনস্থা করেন মেঘনাথ পালকে। কী মনে করছেন, কেন অন্দরের মধ্যে এই ধরনের অবস্থা? আমি অন্য কিছু মন্তব্য করবো না, কারণ অডিট চলছে। অডিট করার পরেই এটা ক্লিয়ার হবে। এবার সেটা দল কী করছে না করছে আমার এই মুহূর্তে বলা আমার এখতিয়ারও নেই, এটা দল ভাববে। কিন্তু আমি প্রশাসনিক জায়গা থেকে বিডিও স্যার ডিএম স্যার যে অডিট চলছে, সেই অডিটটা হলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেটুকু জানলাম যে আপনার এখানে যে অডিটটা চলছিল আজকে সকালে শুরু হয়েছিল, সেটা বিডিও অফিসেই স্থানান্তর হচ্ছে এবং বিডিও অফিসেই অডিটটা হবে বলে স্থির হয়েছে, বিডিও বলেছেন। সেই অর্ডারটা আমার কাছে আসেনি, ওরা বিডিও স্যার জবাব দিতে পারবে। বিডিও স্যার আমাকে অর্ডার পাঠালে তখন আমি জবাব দিতে পারবো। এটা লিখিত বা কোনো অর্ডার অনুযায়ী কোনো আমার কাছে আসেনি। এখন কি অডিটের কাজ এখানেই চলছে? স্যার রয়েছেন, কিন্তু অডিট কী করবেন বা ওটা বিডিও স্যার বলতে পারবেন। আপনার কাছে যে অর্ডার এসছে, আপনার যে বলছেন যেটা, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনার নাম এবং ডিটেইলস? আমার নাম দীনবন্ধু মণ্ডল, আমি প্রধান গোকুলনগর গ্রাম পঞ্চায়েত। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।